পশ্চিমা দেশগুলো আবারও নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। তাদের নিরাপত্তা জোটগুলো ভবিষ্যতের যুদ্ধের আশঙ্কায় গুছিয়ে নিচ্ছে। এই সুযোগটি লুফে নিয়েছে নেটো সদস্য একটি দেশ। গত 2 দশকের রাষ্ট্রীয় বিনিয়োগ দেশটিকে ড্রোন ও সামরিক সরঞ্জামের একটি প্রধান রপ্তানিকারক দেশে পরিণত করেছে। নাম তার তুরস্ক। দেশটি এই খাতে আরও এগিয়ে যেতে চাইছে। অতীতে বিদেশি অস্ত্রের ওপরই নির্ভরশীল ছিল তুরস্ক। এখন দেশটি প্রায় 40টি দেশে অস্ত্র সরবরাহ করে। তুর্কি সামরিক সরঞ্জামের এমন জনপ্রিয়তার কারণ ক্রেতাদের কাছে সেগুলো অন্যান্য বিকল্পের চেয়ে সস্তা। তুরস্ক অস্ত্রগুলো দ্রুত সরবরাহ করে। চাহিদা অনুযায়ী সেগুলোতে প্রয়োজনীয় রদবদলও করে দেওয়া হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরুর পর ইউরোপের সরকারগুলো তাদের নিরাপত্তা নির্ভরতা পুনর্মূল্যায়ন করছে। ফলে অনেক নেটো মিত্র তুরস্ককে কেবল একটি সামরিক দুর্গই নয়, বরং একটি সম্ভাব্য শিল্প অংশীদার হিসেবেও দেখছে। আগামী মাসে আঙ্কারায় অনুষ্ঠিত হতে চলা নেটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য নেতাদের আতিথেয়তা দিয়ে তুরস্ক পশ্চিমা বাজারে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে অস্ত্র বিক্রি ও যৌথ উৎপাদন বাড়াতে চায়। তুর্কি কর্মকর্তাদের মতে আগামী 7-8 জুলাই আঙ্কারায় নেটো বৈঠকে প্রতিরক্ষা খাতটি মূল ফোকাস হবে। নেটো প্রধান মার্ক রুট জানিয়েছেন, সেখানে পরিকল্পিত প্রতিরক্ষা শিল্প ফোরামটি হবে নেটোর সবচেয়ে ব্যাপক আয়োজন। তবে সেখানে তুর্কি প্রতিষ্ঠানগুলো ইইউ সদস্যদের জন্য সংরক্ষিত প্রতিরক্ষা উদ্যোগ এবং রাজনৈতিক বাধার সম্মুখীন হচ্ছে। 2021 সাল থেকে তুর্কি প্রতিরক্ষা রপ্তানি 3 গুণেরও বেশি বেড়ে গত বছর $10 বিলিয়ন পৌঁছেছে। এটি দেশটির মোট রপ্তানির প্রায় 3.7%। এর মধ্যে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত সশস্ত্র ড্রোনও রয়েছে। একই সময়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রায় 4 গুণ বেড়ে $5.6 বিলিয়ন দাঁড়িয়েছে। এই প্রবৃদ্ধি বাইকার, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আর্কা ডিফেন্সের মতো স্থানীয় শিল্পের উৎকর্ষের নির্দেশক। বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় সমর্থন ও নমনীয় সরবরাহ ব্যবস্থার কারণে তুর্কি প্রতিষ্ঠানগুলো দ্রুত বাজারে জায়গা করে নিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা সংস্থা জানায়, আগামী 2 বছরে তাদের প্রতিরক্ষা রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে। বিশ্বব্যাপী ব্যবহৃত সশস্ত্র ড্রোনের প্রায় 65% সরবরাহ করে তারা। দেশটি গোলাবারুদেরও একটি প্রধান রপ্তানিকারক। এছাড়া তারা ফ্রিগেট, যুদ্ধবিমান এবং সাজোয়াজান তৈরি করছে। ইউক্রেন ও ইরানের মতো দুটি বড় সংঘাতের মাঝামাঝি অবস্থিত দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা, যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক ইঞ্জিনের ঘাটতি রয়েছে। এই ঘাটতি তারা প্রযুক্তি চুক্তির মাধ্যমে পূরণ করতে চায়। ইউরোপীয় ইউনিয়নের SAFE কর্মসূচি থেকে তুরস্ক মূলত বাদ পড়েছে। কিছু সরকার আঞ্চলিক নীতি ও গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে উদ্বেগের কারণে আঙ্কারাকে দূরে রেখেছে। তারপরও তুর্কি প্রতিষ্ঠানগুলো পোল্যান্ড, স্পেন, পর্তুগাল ও রোমানিয়ার সঙ্গে প্রতিরক্ষা সরবরাহ চুক্তি করেছে এবং ইতালির পিয়াজিও অ্যারোস্পেস অধিগ্রহণ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাজনৈতিক বাধাগুলো দূর করা গেলে ইউরোপের সঙ্গে দেশটির গভীর সহযোগিতার পথ তৈরি হবে।